আপনাদের সবাইকে আরও একবার স্বাগত আমাদের চ্যানেল হেলদি লিভিং উইদাউট মেডিসিনে। আপনারা যারা আমার ভিডিও শুনছেন নিয়মিত, তাদের সবাইকে আরও একবার ধন্যবাদ জানাই। ব্যক্তিগতভাবে তারা ফোন করে আমাকে অনেক কথা বলেন, কিভাবে আরও ইমপ্রুভ করতে পারি এই চ্যানেল, বা কী ধরনের ভিডিও আপনারা শুনতে চান, এসব কথা আমাকে ফোনে বলেন। তো আপনাদের সবার কাছে আমার একটি বিনীত নিবেদন যে আপনারা ভিডিওটির যে কমেন্ট বক্স, সেখানে গিয়ে আপনারা কী ধরনের ভিডিও শুনতে চান সেগুলো আমায় জানান। কিভাবে এই চ্যানেলটি আরও ইমপ্রুভ করতে পারি, শারীরিক স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য, ইমোশনাল হেলথ, স্পিরিচুয়াল হেলথ, এসব নিয়ে আপনারা যদি মতামত জানান তো আমি বাধিত হব এবং সেই রকমভাবে ভিডিও নতুন নতুন তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করার সর্বাত্মক চেষ্টা করব। আজকের আমি আলোচনা করব ওষুধ ছাড়া কিভাবে মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া যায়। এই যে মাথার যন্ত্রণা, ভয়ঙ্কর ওয়ান সাইডেড থ্রবিং হেডেক, এই মাইগ্রেন, আজকের আলোচনা মাইগ্রেন থেকে মুক্তির উপায় ওষুধ ছাড়া। আচ্ছা, এই যে মাইগ্রেন, এটা তো আপনারা আজকাল শোনেন, প্রচুর মানুষের এই রোগ হয়। আমার ক্লিনিকে প্রচুর মানুষ আসেন এসব নিয়ে। তো মাইগ্রেন আমরা এখানে ওষুধ ছাড়া আলোচনা করব। ওষুধ ছাড়া কিছু করা যায় কি না, কতটা করা যায়। তো মাইগ্রেন মানে হচ্ছে মাথার যন্ত্রণা। বেশিরভাগ লোকের ক্ষেত্রেই যেটা হয় যে ওয়ান সাইডেড থ্রবিং হেডেক, মানে মাথার একদিকে প্রচণ্ড টনটনে মাথা ফেটে যাওয়ার মতো যন্ত্রণা হয়। তো এই মাইগ্রেন মূলত যখন হয়, মাথার যন্ত্রণার সাথে বমি বমি ভাব থাকে, কারুর বমিও হওয়ার চান্স থাকে, এবং তখন তারা লাইট বা সাউন্ড, একটু শার্প সাউন্ড বা একটু তীব্র আলো তারা সহ্য করতে পারেন না। এইসব সমস্যা দেখা দেয়, এটাই আসলে মাইগ্রেন। আর এই মাইগ্রেনের কারণ, আমরা কারণ এখানে খুব বিস্তারিত কথা বলবো না কারণ প্রসঙ্গে, কেননা কারণের মধ্যে ব্রেন নিউরোকেমিক্যাল অ্যাবনর্মালিটিস, ব্রেন ফাংশন অ্যাবনর্মালিটিস, অনেক কিছু আছে। তো আমরা চলুন চেষ্টা করি যে ওষুধ ছাড়া মাইগ্রেন কিভাবে ভালো রাখা যায়, যারা এইসব লক্ষণ নিয়ে ভুগছেন তাদের জন্যে। এই যে মাইগ্রেন, আমরা অ্যাবনর্মাল ব্রেন অ্যাক্টিভিটির কথা বললাম কারণ হিসেবে, কিন্তু অনেকগুলো ট্রিগারিং ফ্যাক্টর থাকে। মানে হচ্ছে পাশাপাশি যেসব ঘটনার জন্যে মাইগ্রেন অনেক বাড়ে বা সেগুলো অনেক দিন আমাদের লাইফে চলতে থাকলে এই মাইগ্রেনের সমস্যা, মাথার যন্ত্রণার সমস্যা দেখা দেয়। দেখবেন অনেক পারফিউমের গন্ধে আমাদের মাথার যন্ত্রণা হয়। আচ্ছা, ক্যাফিনেটেড ড্রিঙ্ক, মানে যদি বেশি খাওয়া হয়, মানে কফি জাতীয় খাবার যদি প্রচুর যারা খান, করতে করতে তাদের কিন্তু আস্তে আস্তে এই মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। আমি মহিলাদের ক্ষেত্রে বলবো, যারা সন্তান নিতে চান না এই মুহূর্তে, তো তারা তো কন্ট্রাসেপটিভ পিল ইউজ করেন, অনেকেই কন্ট্রাসেপটিভ পিল ইউজ করেন, ওরাল পিল ইউজ করেন। তো যারা ওরাল পিল, কন্ট্রাসেপটিভ পিল ইউজ করেন, তাদের কিন্তু পরবর্তীতে মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও আছে যারা অ্যালকোহল নেন প্রচুর পরিমাণ, অনেক দিন ধরে অ্যালকোহল খাচ্ছেন, তাদের কিন্তু মাইগ্রেনের সমস্যা দেখা দিতে পারে। একটু আগে বলছিলাম যে ব্রাইট লাইট, ব্রাইট নয়েজ এসবে হয়। আরও একটা, যেটা ধরুন আপনি স্মোক করেন না, কিন্তু যারা স্মোকার, তাদের সংস্পর্শে আপনি আছেন এবং এক্সপোজার টু স্মোকিং, প্যাসিভ স্মোকিং, তাতেও কিন্তু আস্তে আস্তে মাইগ্রেনের সমস্যা বাড়ে। আর সবশেষে বলবো যে স্ট্রেস এবং অ্যাংজাইটি কিন্তু কালক্রমে মাইগ্রেন ডেকে আনতে পারে। সেজন্যে চেষ্টা করতে হবে স্ট্রেস অ্যাংজাইটি ম্যানেজমেন্টে, যাতে মাইগ্রেন থেকে ঠিকভাবে মুক্ত থাকা যায়। এখন আমি পয়েন্ট আকারে আলোচনা করব যে ওষুধ ছাড়া আর কি পদ্ধতিতে এই মাইগ্রেন থেকে মুক্তি মেলে। প্রথম পয়েন্ট, টেম্পারেচার থেরাপি। খুব সহজ একটা ব্যাপার। আপনাকে একটা হট অ্যান্ড কোল্ড কন্ট্রাস্ট শেক নিতে হবে। মানে একটা গরম কোনো পোশাক বা একটা কাপড় নিলেন, যেটাতে একবার গরম একবার ঠান্ডা, এরকম দুটো জিনিস নিয়ে আপনার কপালে, মাথায় এবং ঘাড়ে এটাকে দিতে হবে। এই কন্ট্রাস্ট হিট অ্যান্ড কোল্ড যে এক্সপোজার, এটাতে কিন্তু ইনস্ট্যান্টলি, মানে আপনি প্রচণ্ড যন্ত্রণার মধ্যে আছেন, আপনার চোখে জল এসে যাচ্ছে মাইগ্রেনের জন্যে, এটা যদি করতে পারেন, এই টেম্পারেচার থেরাপি, এক্সপোজার থেরাপি, এতে কিন্তু তাৎক্ষণিকভাবে তখনকার মতন মাইগ্রেনের যন্ত্রণার উপশম হতে পারে। এক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন যে আইস প্যাক
ঠান্ডার জন্য ব্যবহার করলেন, আর ওয়ার্ম কোনো বাথ বা ওয়ার্ম কোনো জিনিস আপনারা ইউজ করতে পারেন কন্ট্রাস্টটি করার জন্য। এইভাবে এই টেম্পারেচার থেরাপি কিন্তু তাৎক্ষণিকভাবে ইনস্ট্যান্টলি মাইগ্রেনের যন্ত্রণা উপশম করতে খুবই কার্যকরী হয়। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে খুব একটা মাত্র খাবার, অদ্ভুত ব্যাপার, আমাদের সবার বাড়িতে আছে আদা। আপনি যদি খুব মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছেন, তাৎক্ষণিক উপশম পেতে চান, তো সকাল বিকেল যদি একটু বেশি পরিমাণ আদা একটু চিবিয়ে খেতে পারেন, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মাইগ্রেনের সমস্যা কমবে। তো আমরা ট্রিগারিং ফ্যাক্টর আলোচনা করার সময় একটা কথা বলছিলাম, সেটা আমাদের তৃতীয় পয়েন্ট। সেটা হচ্ছে যে এক্সপোজার টু লাইট, স্ট্রং লাইট অ্যান্ড শার্প সাউন্ড। তো আপনাকে বাড়িতে যখন আছেন, মানে বাড়ির পরিবেশে আপনাকে এমন জায়গায় থাকতে হবে যেন কোনো তীব্র সাউন্ড বাড়িতে না হয়, বা তীব্র আলোর এক্সপোজার থেকে আপনাকে সরে থাকতে হবে। মানে ধরুন আপনি কম্পিউটার ইউজ করেন, আপনি ফোন ইউজ করেন, তো সেখানে সেটিংস এমন করে রাখবেন যেন কম্পিউটারের তীব্র আলো, ফোনের তীব্র আলো কিন্তু সমস্যা তৈরি করে, বা বাড়িতে যে লাইটগুলো আছে সেগুলোর এত ওয়াটের আলো রাখবেন না, যেটার জন্যে আপনার মাইগ্রেনের সমস্যা বাড়তে পারে। চতুর্থ পয়েন্ট, একটা অ্যারোমা থেরাপি। আপনারা জানেন যে ক্যামোমিলা অয়েল আছে, তো এই ক্যামোমিলা অয়েল দিয়ে কিন্তু মাইগ্রেনের সমস্যার উপশম করা সম্ভব। কি করতে হবে না, ক্যামোমিলা অয়েল কিছুটা নিয়ে ফুটিয়ে নিতে হবে। নিলে সেখান থেকে যে ভেপারটা বেরোবে, সেই ভেপারটা যদি আপনি ইনহেল করেন, যখন আপনার খুব তীব্র মাইগ্রেনের মাথার যন্ত্রণা হচ্ছে, তখন যদি এই ক্যামোমিলা অয়েল একটু গরম করে নিয়ে যদি তার থেকে নির্গত যে ফিউম, সেটা যদি আপনি ইনহেল করেন, তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু মাইগ্রেনের কষ্টের উপশম হতে পারে। আমার এর পরের পয়েন্ট হচ্ছে 5 নম্বর পয়েন্ট হচ্ছে খুব সিম্পল। আমরা যখন খুব মাথার যন্ত্রণা হয়, বিশেষত মাইগ্রেনের যন্ত্রণা, তখন না একটু বেশ কড়া গ্রিন টি, যদি কড়া চা, একটু কড়া করে একটু, ওই যে আদা কথা বললো একটা পয়েন্টে আমাদের, তো আদা দেওয়া যদি একটু গ্রিন টি আপনি খেতে পারেন, তখন তাৎক্ষণিকভাবে কিন্তু মাইগ্রেনের কষ্ট উপশম হতে পারে। এরপরে আমি 6 নম্বর পয়েন্ট বলবো, যে সেটা হচ্ছে যে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ খাবার দাবার, মানে যে খাবারগুলোতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম আছে, সেই খাবারগুলো কিন্তু মাইগ্রেন নিয়ন্ত্রণে খুবই কার্যকর হয়। সেগুলোর মধ্যে খুব নির্দিষ্ট কয়েকটি খাবার আছে। আমি বলবো যে চিয়া সিড এবং আমন্ড, ব্ল্যাক বিন আর পামকিন সিড, এই কটা জিনিস আপনাকে খেতে হবে। চিয়া সিড, আমন্ড, ব্ল্যাক বিন আর পামকিন সিড, এই খাবারগুলো কিন্তু নির্দিষ্টভাবে মাইগ্রেনের জন্য, যারা মাইগ্রেনের ভুগছেন, অনেক দিন কষ্ট পাচ্ছেন, তারা এগুলো খেতে পারেন। আর যেটা করতে হবে, সঙ্গে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ খাবার, আমাদের তো অনেক রকম ব্রেন ফাংশনে কাজে লাগে, মাইগ্রেন কমাতেও নির্দিষ্ট কয়েকটি খাবার আছে। সেগুলো হচ্ছে সয়াবিন খুব কাজে লাগে, ওয়ালনাট, আর অয়েলি ফিশ, যেসব নোনা মাছ, অয়েলি ফিশ আছে, সেগুলো খেতে হবে নির্দিষ্ট করে। সয়াবিন, ওয়ালনাট এবং অয়েলি ফিশ কিন্তু যেহেতু ওতে সমৃদ্ধ ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, সেটা মাইগ্রেনের যন্ত্রণা কমাতে বা আস্তে আস্তে মাইগ্রেনের থেকে মুক্ত করতে, উপশম করতে অনেকভাবে সাহায্য করে। আর কয়েকটি খাবার, এগুলো নিত্য নতুন গবেষণায় উঠে আসছে, সেই খাবারগুলোর মধ্যে শালগম, ডুমুর, অ্যাপ্রিকট আর মাশরুম। আমি আবার বলছি, শালগম, ডুমুর, অ্যাপ্রিকট আর মাশরুম, এই 4টি খাবারও কিন্তু যারা অনেক দিন মাইগ্রেনের যন্ত্রণায় ভুগছেন, তারা যদি নিজেদের খাদ্য তালিকায় রাখেন, তাহলে আস্তে আস্তে মাইগ্রেনের যে মাথার যন্ত্রণা, তার তীব্রতা আস্তে আস্তে কমতে থাকবে এবং ধীরে ধীরে এই রোগ থেকে মুক্তিও মিলতে পারে। আমি শেষ পয়েন্ট যেটা বলবো, সেটা হচ্ছে যে মাইগ্রেনের যন্ত্রণা কমানোর জন্য বিশেষ ধরনের কয়েকটি ড্রিঙ্কস আছে, সেগুলো বানিয়ে নিতে হয়। সেগুলো যদি আপনারা খান, যারা মাইগ্রেনে ভুগছেন, তারা তাৎক্ষণিকভাবে উপশম তো পাবেন, এবং সেটা যদি খাদ্য তালিকায় সম্ভব হলে সকাল বিকেল, সকাল সন্ধ্যে রাখতে পারেন, তাহলে আস্তে আস্তে খুব তাড়াতাড়ি মাইগ্রেন থেকে মুক্তিও মিলতে পারে। যেমন সেগুলোর মধ্যে আদার কথা আবার ফিরে আসছে, জিঞ্জার টি, মানে আদা দেওয়া আছে, একটু আগেই বলছিলাম। পিপারমেন্ট টি, এটাও আপনারা অনেকেই খান, জানেন, কিন্তু এটা মাইগ্রেন উপশমে কিন্তু খুব কাজে আসে, পিপারমেন্ট টি। আর দুটো জুস আছে এই ড্রিঙ্কসের মধ্যে, দুটো জুস, সেটা হচ্ছে আঙুরের রস, গ্রেপস জুস। আমরা তো আঙুর খাই, কিন্তু গ্রেপস জুস যদি হাফ গ্লাস করে এবেলা আপনি খেতে পারেন, তো 15-20 দিনের মধ্যে দেখবেন আপনার মাইগ্রেনের যন্ত্রণা কিন্তু অনেক উপশম হয়ে গেছে। আর লেমন ওয়াটার, পাতিলেবুর জল, এবেলা আপনি এক কাজ করুন না, মানে সকালবেলায় পাতিলেবুর জল খান, আর রাত্রিবেলায় সময় সুযোগ করে ফলের রস তো খাওয়াই যায়, গ্রেপ জুস। তো এইভাবে
যদি এই ফ্রুট জুস বা এই যে দুটো টি এর কথা বললাম, পেপারমেন্ট টি এবং আদা চা, এটা কিন্তু মাইগ্রেন উপশমে ভীষণভাবে কাজে লাগে। এরপরেও যখন রোগ লক্ষণ বাড়বে, খুব তীব্র হবে, তখন হয়তো আমাদের ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হবে। তো এই যে কতগুলো পয়েন্ট আকারে যে কথাগুলো বললাম, এগুলো যদি আপনি যে পদ্ধতিগুলো বললাম সেগুলো ফলো করেন, যে খাবারগুলো বললাম সেগুলো যদি আপনি খাদ্য তালিকায় রাখেন, তাহলে তাৎক্ষণিকভাবে উপশমের তো প্রসঙ্গ আসলোই, এবং ধীরে ধীরে কিন্তু এই মাইগ্রেন থেকে মুক্তি পাওয়া সম্ভব। মাইগ্রেন খুব কঠিন রোগ নয়। এবার এর পরেও যদি রোগ লক্ষণ বৃদ্ধি পায়, তখন অবশ্যই হয়তো আমাদের ডাক্তারবাবুদের শরণাপন্ন হতে হবে। কিন্তু আমরা কেউই কিন্তু ওষুধ খেতে চাই না। ওষুধ মানেই বিষ, আমরা সবাই জানি। খুব প্রয়োজনে বাধ্য হয়ে আমাদের ওষুধ খেতে হয়। তো আমরা এই আমাদের চ্যানেলের মাধ্যমে আমরা প্রমোট করার চেষ্টা করছি সমাজের সর্বস্তরে, যে কেননা অ্যাওয়্যার ইজ দ্য কিং। সচেতন নয় বলেই তো আমাদের এত সমস্যা। ওষুধের কত সাইড এফেক্ট আমরা সবাই জানি, তা সত্ত্বেও আমরা বাধ্য হয়ে এক প্রকার দোকান থেকে ডাক্তারবাবুদের প্রেসক্রিপশানে ওষুধ কিনে খাই। তো আমরা চেষ্টা করে দেখি না যে পদ্ধতিগুলো বললাম এগুলো ফলো করে আমরা যারা মাইগ্রেনে ভুগছি তাতে কতটা উপশম করা যায়। এর পাশাপাশি যদি একটু লাইফস্টাইল খুব ভালোভাবে মডিফাই করে নেন, আপনি শরীরচর্চা করেন, নেশা সামগ্রী বর্জন করেন, সুন্দর লাইফস্টাইল আপনার থাকে, রাত্রিবেলা আপনার ঘুম ভালো হয়, তাহলে অবশ্যই আপনার মাইগ্রেন থেকে মুক্তি মিলবে। আর প্রসঙ্গক্রমে বলি, একটা কথা আগেই শুরুতে বলছিলাম যে এই যে স্ট্রেস অ্যাংজাইটির কারণেও কিন্তু মাইগ্রেন হয়, অবশ্যই হয়। ওটাই তো একমাত্র মানসিক কারণ। তো স্ট্রেস অ্যাংজাইটি কীভাবে থেকে মুক্ত থাকবেন আপনারা, সেটার জন্যে আমাদের এই চ্যানেলে বেশ কয়েকটি ভিডিও আছে, স্ট্রেস ম্যানেজমেন্ট, ডিপ্রেশন ম্যানেজমেন্ট, অ্যাংজাইটি ম্যানেজমেন্ট, সেগুলোরও সময় সুযোগ করে আপনারা যদি একটু শোনেন, তাহলে সার্বিকভাবে মাইগ্রেন থেকে মুক্তির জন্য আপনাদের সাহায্য মিলবে। ধন্যবাদ।